বান্ধবীর জন্মদিনে বান্ধবীকে সারপ্রাইজ দিয়ে বান্ধবীকে কেক দিয়ে ভূত বানিয়ে শুধুমাত্র কেক খেয়ে এতগুলো টিস্যু নষ্ট করে নাচানাচি করেছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে আমি বেরিয়েছিলাম কলেজ থেকে ক্লাস করে বেরিয়ে নিয়ে বার্থডে গার্লের সাথে মিট করে নিই। দেন একটা টোটো নিয়ে ওকে নিয়ে আমরা চলে যাই একটা বেকারিতে। আর আমরা কিন্তু তিনজনেই যাচ্ছি। তো 420 মোড়ে আমরা এই বেকারিটাতে চলে আসি, ইয়াম্মি কেকস। আর এটা হচ্ছে মালদাতেই। তো তোমরা যারা যারা মালদাতে থাকো তোমরা এই বেকারিটাতে কে কে গেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর এই দেখো, এটা হচ্ছে আমার আউটফিট, তবে প্রচুর বিধ্বস্ত কারণ কলেজে সেই এসেছিলাম সকালের দিকে। তো তারপর এই দেখো, এখানে কিন্তু আমরা দুজনে মিলে কেক চুজ করছিলাম। আর বার্থডে গার্ল ছিল আমাদের ক্যামেরাম্যান হয়েছিল। আর ওইদিকে তো আমরা কেক চুজ করছিলাম। তো ও বোরিং হচ্ছিল একা একা, ওকে বসিয়ে রেখেছিলাম যেহেতু আমরা আসতে দিইনি। তো তার জন্য ও দেখো ভিডিও করছিল। তারপর আমরা এই কেকটা চুজ করি। আর এই দেখো কি হাসি আমাদের নেপালি বান্ধবীর। আর আমাদের কেক নেওয়া হয়ে গেছে। আর ওইদিকে দেখি বার্থডে গার্ল বসে বসে ফোন দেখছে। তো ওর কাছে ক্যামেরাটা নিয়ে গেলাম, ও একটু হাই করে দিল। তো তারপর এখানে আমাদের ক্যান্ডেলটা নেওয়া হচ্ছে, ক্যান্ডেল চুজ করে নিচ্ছি আমরা যে কোনটা ক্যান্ডেল নেব। আর আমরা এই ক্যান্ডেলটা চুজ করেছিলাম আঁকা বাঁকা, আমাদের লাইফের সাথে রিলেটেবল। সো ক্যান্ডেলটা জ্বালিয়ে এবার নিয়ে যাচ্ছে কেকটা বার্থডে গার্লের কাছে। আর বার্থডে গার্লের রিয়াকশনটা তোমরা জাস্ট দেখো। সো কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে। আর এক এক করে সবাই মিলে আমরা বার্থডে গার্লকে কেক খাইয়ে দিলাম। আর আমাকে দেখো, আমাকে এত বড় একটা কেক দিয়েছে যেটা আমার মুখেই ঢুকছিল না। তারপর কেক মাখামাখি করবো একটু ভাবলাম, তো একটু ডান্স করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো গান ছাড়াই। দেন ও আবার আমাকে কেক খাওয়াচ্ছিল, ভাবলাম তবে না, সে তো আমার গালে লাগিয়ে দিয়েছে। তো বার্থডে গার্লটাকে একদমই বোঝা যাচ্ছিল না, তাই আমি কেক নিয়ে ওকে একেবারে ভূত বানিয়ে দিই। শুধু গালে দিলে তো একদমই বোঝা যাচ্ছিল না, কারণ আমাকেও তো গালেই দিয়েছিল, তাই ওর কপালে আমি ভূত করি। দেখো এবার তো মনে হচ্ছে বার্থডে গার্লটাকে। তারপর দেখো স্নেহাকে কেক লাগাতে যাচ্ছিল, কিন্তু ও তো স্কিন কেয়ার পার্সন, তো ও বলছে না আমাকে লাগাস না ভাই। তো সুরভি কিন্তু কষ্টটা একটু বুঝেছিল, ও না করায় ও কিন্তু আর জোর করেনি। তবে আমি তো বুঝনেওয়ালা মানুষ নই, তো একটু টিপ তো নিতেই হবে। তো দেখো, দেখে মনে হচ্ছে যজ্ঞের ফোঁটা দেওয়া হয়েছে। তারপর তোমরা জাস্ট দেখো কেকগুলো গাল থেকে ঝরে ঝরে পড়ছিল। আর সেই নিয়ে তো আমরা প্রচুর এসেছিলাম যে কেকগুলো গাল থেকে ঝরে পড়ছে। তারপর এই দেখো আমাদের পান্ডা, তো ওইদিকে ও বসে স্কিন কেয়ার দেখছিল যে ঠিকঠাক আছে নাকি। তো আমি বলছিলাম ভাই সব ঠিক আছে। এই দেখো মুছে ফেলে দিল। আর এই দেখো বার্থডে গার্ল। সো বার্থডেটা কিন্তু অনেকদিন আগে চলে গেছে, ব্লগটা আমি বহুদিন পর দিচ্ছি। যাই হোক, তোমরা তো জানোই আমি একটু লেটুস, তো সবকিছু পরেই শেয়ার করি তোমাদের সাথে, আর তোমরা সেটা দেখাও যদিও বা। তো চলো এখন আমরা বসে এখন কেকটা খাবো। আর এইটুকু কেক খেতে যে আমরা এতগুলো টিস্যু নষ্ট করেছি তোমাদের কি বলবো। এই কেকটা তোমাদের জন্য, কারণ আমি তো জানি যে আমার অডিয়েন্স আছে ওই পারে, তাই জন্য আমি তোমাদের কেকটা দিচ্ছিলাম। আর বার্থডে গার্লই ভুলে গিয়েছিল, তাই ওকে বললাম যে আমার অডিয়েন্সদেরকে একটু কেক খাওয়া। তো দেখো ওর হাত থেকে কতটুকু কেক বেরিয়েছে, তবে আমি কিন্তু অনেক বড় একটা পিস তোমাদের দিয়েছি। আর এত বড় কেকটা তো আমাদের পক্ষে খেয়ে শেষ করা একদমই পসিবল না। তো ওদের স্টাফগুলোকে কেক দিতে গিয়েছিলাম, কিন্তু ওরা একদমই নিতে চাইছিল না, ওরাও অল্প করে নেয়। আর তারপর আমরা খুব কষ্ট করে কেকটা খাই। আর এই দেখো এইটুকু কেক নিয়ে ওকে দিচ্ছিলাম, যেহেতু কেউই খেতে চাইছিল না। তারপর তো তোমরা জানোই ক্যামেরার সামনে তো মেয়েদের ঢং রং করা যায়, তো আমরা প্রচুর ঢং রং করি। আর সেইখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ি, কারণ ওইখানে একটা টাইম থাকে, 1 ঘন্টা তুমি সময় কাটাতে পারবে, কিন্তু ওখানে মিনিমাম আমরা 2 থেকে 2.5 ঘন্টা কাটিয়েছিলাম। তো ওই লেখাটা দেখার পর আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ লেখাটা কিন্তু আমাদের আগে চোখে পড়েনি। তো অনেকক্ষণ সময় কাটানোর পর একদম শেষের দিকে আমাদের লেখাটা চোখে পড়ে। আর তারপর আমরা ডিসাইড করছিলাম যে বার্থডে ট্রিটটা আমরা কোথায় নেব। তবে বার্থডে গার্ল বলছিল কোনো একটা রেস্টুরেন্ট চল। তারপরে সময় ছিল না আমাদের কাছে, তো বিরিয়ানি কিনে বাড়ি তো চলো আজকের ব্লগটাই